এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অভিজ। আজকে চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটিতে। কাটাকুটি ট্যুর হচ্ছে ট্রেলার লঞ্চ, মানে আজকে দেখাচ্ছে সেটা রিপোর্টার জার্নালিজম মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজ করা হয়েছে। তো আজকের ভিডিওটা দেখাবো সেই সেম এই সিনেমার যারা তারকারা আছে তারাই কিন্তু প্রমোশন আজকে চলে এসেছে কাটাকুটি ট্যুর। তো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। সাবস্ক্রাইব করবে কলকাতা ব্লগার অভিজকে। সুন্দরভাবে যাদবপুর ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট কিন্তু সাজিয়েছে, তার কিছু কিছু ক্লিপ তোমাদের আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো। দেখে কিছুটা আশা করছি বুঝতে পারছো, কিছুদিন আগে কাটাকুটি ট্যুর হচ্ছে প্রমোশনে এসেছিলাম সাউথ সিটি মল ওয়্যার হাউসে। আবার প্রমোশন এখানে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির আমাদের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে এখানে স্টেজ করা হয়েছে, যেখানে কাটাকুটি ট্যুর প্রমোশন হচ্ছে স্টার্ট হয়েছে। এনথুসিয়াস্টিক ইন্টার্ন, সেটা নিয়ে আমরা অফলাইন কথা বলবো। ক্লিকের এটা 54 ইয়ার্স অনলি। আমরা মহামারী ইত্যাদি সব কিছু অতিক্রম করে আজ এখানে এসে দাঁড়িয়েছি, অ্যান্ড ইটস আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং কিউরেটেড সো মেনি ওয়েব সিরিজ। এটা ভেটারেন ডাইরেক্টর এবং অসাধারণ পরিচালক রাজাচন্দ্রের ওয়েব সিরিজ। ইটস আ সাইকো থ্রিলার সো টু সে। এবং মেয়েটির মনের মধ্যে অনেক ধুলোও জমে থাকে, তো সেই সবটা নিয়ে একটা অনবদ্য চরিত্র বলে আমার মনে হয়েছে। আমি ব্লেসড এরকম একটা চরিত্র পেয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ক্লিককে, আরও একবার রাজাদাকে থ্যাংক ইউ যাদবপুর আমাদের এই সুযোগটা। একটি ইয়াং ছাত্রী, তার অনেক অ্যাসপিরেশনস আছে, তার অনেক কিছু আকাঙ্ক্ষা আছে যেগুলো নট নেসেসারিলি অ্যালং দ্য রাইট পাথ। সেটাও তোমরা দেখবে যে জেন জি বলতে আমরা সো-কল্ড সেমি বৃদ্ধরা যারা একটু উই লুক ডাউন কন্ডিসেন্ডিংলি অ্যামংস্ট দ্যাট জেনারেশন, যে এরা তো একদম উচ্ছন্নে গেছে। সেই উচ্ছন্নে যাওয়ার একেবারে ভলিটাইল স্টেজে কি কি করতে পারে একটা ইয়াং বাচ্চা মেয়ে হুজ ইমপ্রেশনেবল অ্যান্ড হুজ ইজিলি ওয়েলেড, কি করে। আজকে আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। একটু আওয়াজ শোনা যাক, ইওর ওন ফ্যাকাল্টি। ইয়েস। সো আমি এটা কোনোদিন ভাবিনি যে নিজের ইউনিভার্সিটিতে স্টেজে উঠে এত কথা বলতে হবে, আর এটা স্পেশালি কোনোদিন ভাবিনি যে ক্লাস করেই চলে আসতে হবে নিজের ওয়েব সিরিজ প্রমোট করতে। ক্লাস করে সাধারণত ঝিল পড়ে থাকে দেখা যায়, আজকে সোজা এখানে চলে এসেছে। সো তো ব্যাপারটা হচ্ছে যে কাটাকুটি 2 আমার জন্য খুবই স্পেশাল একটা কাজ, বিকজ অ্যাজ Rana that I have ever played, so I will not talk about my character a lot because this is something you should go and watch and find out for yourself. Absolutely. And this is a very special day for me because it's been just 4 months that I've gotten into JU, and today I'm promoting my web series. I don't know, I might just cry right now. So yeah, I'll just pass on the mic to Amrita. She's also alumni of JU. Yeah, so অমৃতা আমার কলেজ সেন্ট জেভিয়ার্সেরও গ্র্যাজুয়েট। এই পুরো প্রমোশনটা কিন্তু আমাদের অর্গানাইজ করা হয়েছে মেটিকালা, আর 2026-এর এই প্রমোশন ট্রেলার লঞ্চ কাটাকুটি ট্যুর ওয়েব সিরিজের হয়ে গেল আমাদের যাদবপুর ইউনিভার্সিটি ব্রাঞ্চে, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ব্রাঞ্চে। তো এখানে রেডি হচ্ছিল, তো আমরা সবাই যারা যারা রিপোর্টার ছিল, ব্লগার, সবাই কিন্তু এখানে এসেছিলাম। আর এখানে কিছু কিছু ক্লিপ তোমাদের এই ট্রেলারটা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে অ্যানাউন্স করা হয়েছিল, তো একটা ব্লগের মাধ্যমে তোমাদের সম্পূর্ণটা কীভাবে কাটিয়েছি এই দিনটা তোমাদের একটুখানি জানাই এই ব্লগের মাধ্যমে। আর এটা ছিল সেই ডিপার্টমেন্ট, মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট, যাদবপুর ইউনিভার্সিটি ব্রাঞ্চের মধ্যে 4 নম্বর গেটে। লেখকও বটে, বহু বছর ধরে যুক্ত আছেন। ওর বাড়িতেই এত বছর দেখে স্ট্র্যাটাস অ্যারাউন্ড ইউ দ্যাট ইউ সি এভরিডে। দায়িত্ব নিয়ে সাংবাদিকতায় অনেক কিছু। আজকে আমরা প্রফেশনালস যারা ক্যামেরার এপারে আছি তারা দেখি, এবং এখানে অনেকজন ইয়াং জার্নালিস্ট আসে যারা ক্যারিয়ারের শুরু থেকে আছে। এরা অনেকেই অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে সাহসী একটা জায়গায় পৌঁছেছে, যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করে, যারা সো-কল্ড ওই কোলে বসে গদি মিডিয়া গিরি। কিছু ভেটারেন্সও আছে। আমি বিশুকে খুঁজছিলাম, শাওনও চলে এসছে। ক্যান উই প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইয়েট অ্যানাদার স্টুডেন্ট অফ কলেজ, শাওন চক্রবর্তী। শাওনের একটা আলাদা জোরে হাততালি শাওন চক্রবর্তীর জন্য। শাওনের একটা বলেছে যে এর একটা সাইকোলজিক্যাল থ্রিলার, আর আমার নিজের মনে হয় যে যে কোনো ভালো থ্রিলারের ক্ষেত্রেই যেটা
হওয়া এক্সপেক্টেড, যে সেগুলো নিয়েই ডিল করে না বা এইটুকুতেই সীমাবদ্ধ থাকে না, তার বদলে বরং তার আরো গভীরে গিয়ে অন্যান্য কারণগুলো সেগুলো খোঁজার চেষ্টা করে, বা অন্তত সেইগুলো নিয়ে একটা এই সিরিজটায় যারা যারা ছিল তাদের তো দেখালাম নতুন মুখ পুরনো মুখ, আর এখানে কিন্তু প্রোডাকশনের লোক ডিপার্টমেন্টের প্রচুর লোক কিন্তু ছিল। থ্যাংক ইউ। স্টেজ থেকে কাউকে যেতে কিন্তু আমরা এই মুহূর্তে দিচ্ছি না, আমরা কিন্তু বেঁধে রাখবো। হ্যাঁ, আমি অবশ্যই তার আগে ডেকে নেবো আমাদের মেয়ে। তারপরে এই কাটাকুটির ট্যুর এখানে কিন্তু প্রমোশনের জন্য সবাইকে, যারা নতুন মুখ পুরনো মুখ অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই উঠেছিল, সম্বর্ধনা জানানো হয়েছিল। আর এই সেই গেট ছিল আলোয় আলোকিত, টুনি লাইট দিয়ে পুরো ডেকোরেশনটা করা হয়েছিল, আর বিভিন্ন ধরনের কিন্তু এখানে ব্যানারও টানানো হয়েছিল। তো আমি চলে এসেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইকস করে কমেন্ট করে শেয়ার করো। কলকাতা ব্লগার অভিস আমার চ্যানেলের সাথে থেকেও বিভিন্ন ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। চলো টাটা।